দীর্ঘ ১.৫ বছর আত্মগোপনে থাকার পর অবশেষে গ্রেফতার হলেন জাতীয় সংসদের সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী। মঙ্গলবার ভোরে ঢাকার ধানমন্ডি এলাকা থেকে তাকে গ্রেফতার করে ডিবি পুলিশ। দুপুরে আদালতে হাজির করা হলে রিমান্ড নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। ২০২৪ সালের ৫ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর শিরীন শারমিন চৌধুরী জনচক্ষুর অন্তরালে চলে যান। শুরুতে তিনি সপরিবারে সেনানিবাসে আশ্রয় নিলেও পরবর্তীতে দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন। পুলিশ জানায়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় সংঘটিত লালবাগ ও রংপুরের একাধিক হত্যা মামলায় তার নাম রয়েছে। টানা ৩ বারের এই স্পিকার ২০১৩ সালে বাংলাদেশের প্রথম নারী স্পিকার হিসেবে দায়িত্ব নিয়েছিলেন। ৫ই আগস্টের ঘটনায় ২৭ দিন পর পদত্যাগ করেন। দীর্ঘ সময় তার অবস্থান নিয়ে গুঞ্জন থাকলেও ডিবির অভিযানে অবশেষে তিনি আইনের আওতায় এলেন।